আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। সংসদের শীতকালীন অধিবেশনে পরপর 4 দিন উভয় সভাতেই তুমুল হই হট্টগোল শুরু হয়। রাজ্যসভা আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। এক বিশিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে উৎকোচের অভিযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন অধিবেশনে ব্যাঘাত ঘটে। হই হট্টগোলের মধ্যে শ্রী ধনকর সভা মুলতবি করে দেন। 2রা ডিসেম্বর আবার সভা বসবে। লোকসভা আজ সকালে অধিবেশন শুরু হলে কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ অন্য বেশ কয়েকটি দলের সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। হইচই ও গন্ডগোল চলতে থাকায় দিনের মতো লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায়। আগামী সোমবার আবার সভার কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চনার অভিযোগ তুলে বিধানসভায় একটি প্রস্তাবের উপর আলোচনা শুরু হয়েছে। সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি আলোচনার জন্য সভায় উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গৃহীত কেন্দ্রীয় প্রকল্প সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না। কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়ার ফলে বিশেষত আবাস যোজনা প্রকল্পে উপভোক্তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। বর্তমান বছরে বন্যা এবং অন্যান্য কারণে অনেকের বাড়ি নষ্ট হয়ে গেছে। নতুন করে উক্ত প্রকল্পে অনেক আবেদন জমা পড়েছে। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে রাজ্যে আবাস প্রকল্প সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে। প্রস্তাবের উপর আলোচনার সূত্রপাত করে বিজেপি সদস্য সত্যেন্দ্রনাথ রায় প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেন, আবাসের ঠিকমতো হিসাব না দেওয়ার কারণে প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের নেতারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা নয়-ছয়ের সঙ্গে যুক্ত বলে তিনি অভিযোগ করেন। রাজ্য জুড়ে সনাতনী ধর্মাচরণের উপর হিংসার প্রতিবাদে আজ বিধানসভায় বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিক্ষোভে নেতৃত্ব দেন। পরে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা জানিয়েছেন, এই বিষয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব আনা হলে অধ্যক্ষ সেই প্রস্তাব পাঠ করতে দেননি। তিনি অভিযোগ করেন, অতীতে সব রেকর্ড ভেঙে দিয়ে রাজ্যের প্রতিটি পুজোতে আক্রমণ এবং সনাতনীরা আক্রান্ত হচ্ছেন। এখনো পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। শ্রী অধিকারী আরও জানান, মুখ্যমন্ত্রী গতকাল তোষণের রাজনীতি করতে বিধানসভায় এসেছিলেন। রাজ্যের জ্বলন্ত ইস্যুগুলি থেকে নজর ঘোরাতে ওয়াকফ নিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আমরা বিধানসভায় আমাদের লোককে পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য, আর 60 লক্ষ টাকার এমএলএ ল্যাব সেটাতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য। ধর্মাচরণের উপরে প্রোটেকশন না দিতে পারি, সেই কথা বিধানসভায় বলতে না পারি। দলবিরোধী মন্তব্য করায় তৃণমূল কংগ্রেসের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল তার উত্তরে দলের কাছে লিখিত জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। তার জবাব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, জবাব ঠিকমতো পাওয়া না গেলে দলের যে কোনো স্তরের সদস্য বা সদস্যদের সর্বাধিক 3 বার কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে বলে চলতি সপ্তাহে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে স্থির হয়েছে। তারপরে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ আজ দুপুরে বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তিনি। খাদ্যমন্ত্রী, খাদ্য দপ্তরের আধিকারিক, জেলা শাসক, জেলা প্রশাসনের পদস্থ কর্তারা ছাড়াও ধান কেনার সঙ্গে যুক্ত সিএমআর এজেন্সির প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি শীঘ্রই স্নাতকোত্তরের পড়ুয়াদের ডিগ্রি কোর্সের মেয়াদ বাড়ানো অথবা কমানোর প্রস্তাব দেবে। ইউজিসি ত্বরান্বিত এবং সম্প্রসারিত ডিগ্রি পাঠ্যক্রমের মান্য কার্যবিধি এসওপি অনুমোদন করেছে। সংসদ চেয়ারম্যান এম জগদীশ কুমার সংবাদ মাধ্যমকে বলেছেন, ত্বরান্বিত ডিগ্রি কর্মসূচির আওতায় পড়ুয়ারা 3 অথবা 4 বছরের কম সময় পাঠ্যক্রম সম্পূর্ণ করতে পারবেন। আবাস যোজনা সমীক্ষার সময় প্রতিবেশী মহিলার কাঁচা বাড়ি দেখিয়ে তালিকার নাম তোলার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মাঝিদা পঞ্চায়েতের পশ্চিম আটপাড়ায়। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগে মাঝিদা পঞ্চায়েতের পশ্চিম আটপাড়ার বাসিন্দা আনসুরা বিবি জানিয়েছেন, নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি আবাস যোজনায় প্রতিবেশী রহিম শেখের নাম রয়েছে। আবাস যোজনার সমীক্ষায় আসা প্রতিনিধি দলকে রহিম শেখ তার মাটির বাড়ি নিজের বাড়ি বলে দেখান। আবাস যোজনার তালিকায় রহিমের নাম কেটে তার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনা খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্ধ্রপ্রদেশের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর এক পরিযায়ী শ্রমিকের। জানা গেছে, নফরগঞ্জের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল বছর কয়েক আগে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্ধ্রে কাজে যান। স্থানীয় সংবাদ শেষ হল।